السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে আমাদের ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাদের একটু হালকা একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা গত ক্লাসে বলছিলাম যে আজকে 9:15 থেকে শুরু করব, কিন্তু আমরা আজকে যখন সার্কুলেট করেছি তখন হচ্ছে 9টাই সার্কুলেট করেছি। এই জন্য 9টা বাজে ক্লাস শুরু করতেছি। কেউ যদি গত ক্লাসে আমাদের কথা শুনে 9:15 জয়েন করে থাকেন, করেন, পরবর্তীতে জাস্ট এই প্রথম 15 মিনিট রেকর্ডিং দেখে নিয়েন। আমরা দুঃখিত এই জন্য। আচ্ছা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো। আমরা গত ক্লাসে পড়েছিলাম, বাট আজকে আরো ডিটেলসে পড়বো, কারণ কোরআনুল কারিমের মধ্যে সর্বনাম অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা সম্পর্কে খুব পরিষ্কার ধারণা থাকা জরুরি, তাহলে গ্রামার বুঝতে, অর্থ বুঝতে অনেক সহজ হবে ইনশাআল্লাহ। সো নতুন লেসনে যাওয়ার আগে আমরা পুরোনো লেসন একটু জাস্ট রিক্যাপ করতেছি। সেটা হচ্ছে আমাদের যে এটাকে আমরা মুসলিমুন চার্ট বলবো, কারণ হচ্ছে আমরা মুসলিমুন উদাহরণ দিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিসটা করব। এবং এইটার রেফারেন্সে, এই মুসলিমুন চার্টের রেফারেন্সে আমরা অন্যান্য শব্দগুলোকে রিলেট করব যে এটা মুসলিমুন চার্টের মতো, এটা এই জায়গাটা মুসলিমুন চার্টের মতো না, এটার মতো ব্যতিক্রম। সবকিছু দিয়ে মুসলিমুন চার্টকে রেফার করে করার চেষ্টা করব, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এই জন্য আপনাদের কাজ হচ্ছে প্রথমে হচ্ছে এই চার্টটাকে মোরলেস আস্তে আস্তে মুখস্থ করে ফেলা। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, লাইক দিস। এটা হচ্ছে একদম বেসিক। এই যে পুরুষবাচক যে 9টা ফর্ম, এই 9টা ফর্ম থেকে আমরা পরবর্তীতে স্ত্রীবাচকের আবার 9টা ফর্ম পাই। যেমন এখান থেকে শুরু করি আবার স্ত্রীবাচক। জাস্ট এখান থেকে হচ্ছে একটা যবর নেই, দেন হচ্ছে তুন তান তিন যুক্ত করি, তাহলে হয়ে যাচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। দেন আগের নিয়ম ফলো করি, মুসলিমা এখান থেকে মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি। আর এখান থেকে হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। ঠিক আছে, এভাবে করে যায় আর কি। এটা হচ্ছে স্ত্রীবাচক। দেন আমরা এই যে পুরুষবাচক 9টা এবং হচ্ছে স্ত্রীবাচক 9টা, এই 18টা থেকে আবার এগুলোর সাথে আমরা হচ্ছে আলিফলাম যুক্ত করি। আবার হচ্ছে আলিফলাম ছাড়া আমরা যে লাইট ফর্ম, ওই ফর্মটা দেখি। তাহলে হচ্ছে যখন আলিফলাম যুক্ত করি, আলিফলাম যুক্ত করার ক্ষেত্রে শুধু একটা জিনিস মনে রাখলে হয়, যে আলিফলাম যুক্ত তানউইন মুক্ত, আলিফলাম যুক্ত তানউইন মুক্ত, আলিফলাম যুক্ত তানউইন মুক্ত। সো তানউইন যেখানে যেখানে থাকবে সেখানে আমাদের কাজ করতে হবে। ফর এক্সাম্পল, এখানে শুধুমাত্র হচ্ছে এই পুরুষবাচকের শুধু প্রথম কলামের মধ্যে তানউইন আছে, সো এই জায়গাটা পরিবর্তন আনবো, আর কোনো পরিবর্তন নাই, শুধু আলিফলাম যুক্ত করে দিব। আর স্ত্রীবাচকে দুইটা কলামে হচ্ছে তানউইন আছে, এক বচন এবং হচ্ছে বহু বচন। সো এই দুই জায়গার মধ্যেই আমরা কি করব, তানউইন রাখবো না, নুন সাকিনটাকে সরাই দিব। তাহলে কি হয়, পুরুষবাচকে আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি, আল মুসলিমানি, আল মুসলিমাইনি, আল মুসলিমাইনি, আল মুসলিমুনা, আল মুসলিমিনা, আল মুসলিমিনা। স্ত্রীবাচকে তার মানে শুধু এখানে ছাড়া দেখেন আর কোথাও পরিবর্তন আসেনি। স্ত্রীবাচকের ক্ষেত্রে, স্ত্রীবাচকের ক্ষেত্রে হচ্ছে এক বচন এবং হচ্ছে বহু বচনে দুই জায়গার মধ্যেই পরিবর্তন আসবে, কারণ এখানে তানউইন ছিল। তাহলে আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতি, আল মুসলিমাতানি, আল মুসলিমাতাইনি, আল মুসলিমাতাইনি, আল মুসলিমাতু, আল মুসলিমাতি, আল মুসলিমাতি। কারণ কি, এগুলা ছিল হচ্ছে আল মুসলিমাতিন, এটা ছিল সরি আল মুসলিমাতুন, আর এখানে ছিল আল মুসলিমাতিন, আল মুসলিমাতিন। সো এখানে এগুলাকে তার নুন সাকিনটাকে সরিয়ে দিয়েছে। তারপর আমরা হচ্ছে লাইট ফর্ম শিখেছি, যে এটা একটা বিশেষ ফর্ম। আজকে আমরা এটা দেখবো ইনশাআল্লাহ, লাইট ফর্মের একটা ব্যবহার দেখবো। তো লাইট ফর্মটা হচ্ছে এখানে আলিফ লাম যা থাকবে না, আবার একই সাথে এই যে এখানে যে তানউইন আছে এটাও থাকবে না, আবার শেষে যদি এরকম নুন আসে সে নুনও থাকবে না। সো এই জন্য এটাকে খুবই হালকা বলতেছি, যে আলিফ লামও নাই। লাইট যত বেশি লেটার থাকবে তত বেশি হেভি, যত কম লেটার তত হচ্ছে লাইট। তো এটা হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে এটা। তাহলে আমি যা বললাম,
এটা যদি পরিবর্তনটা খেয়াল করেন, মুসলিমু, মুসলিমা, মুসলিমি, মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই, মুসলিমু, মুসলিমি, মুসলিমি। স্ত্রীবাচকটা যদি দেখি, এখানেও একই, যে আলিফ লামও আনবো না, তানউইন থাকলে তানউইন রাখবো না। যেমন এখানে তানউইন আছে এই পুরাটাতেই, আর এখানে হচ্ছে নুন আছে, সো নুনটাকে ড্রপ করে দিব। তাহলে এখানে আসলে শেষে সব জায়গায় পরিবর্তন আনতে হচ্ছে। তো পরিবর্তন আনার পরে কি হয়? মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি, মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই। এখানে হচ্ছে মুসলিমাতু, মুসলিমাতাই, মুসলিমাতি, মুসলিমাতি। সো এই সব মিলে হচ্ছে আমরা 54টা ফর্ম পেয়েছি, জাস্ট তিনটা রুট লেটার থেকে। কোন রুট লেটার? এই যে সিন একটা রুট লেটার, সিন হচ্ছে প্রথম রুট লেটার, লাম হচ্ছে 2 নম্বর রুট লেটার, আর মিম হচ্ছে 3 নম্বর রুট লেটার। এই যে তিনটা রুট লেটার থেকে আমরা 54টা শব্দ পাইলাম, জাস্ট একটু আগে পরে কিছু যুক্ত হয়েছে এর মাধ্যমে। শুধু তাই না, এই যে সিন লাম মিম, এটা দিয়ে আবার একটা ভার্ব তৈরি হবে, এবং ওইখান থেকে আরো প্রায় 100-র উপরে শব্দ তৈরি হবে, ওগুলা আমরা আরো পরে দেখবো, এখনই আমরা ভার্ব পড়তেছি না। সো আপনাদের এই ফর্মটার উপরে দখল আনতে পারলে আপনাদের জন্য পুরা গ্রামারটা বোঝা অনেক সহজ হবে ইনশাল্লাহ। সো এটার জন্য যেটা করবেন, আপনারা হচ্ছে আমাদের ওয়েবসাইট অথবা হচ্ছে আমাদের ই বুকে যাবেন, ওইখান থেকে হচ্ছে নাহু তে ক্লিক করবেন। তখন হচ্ছে এই যে নাহুর সূচিপত্র আসবে, নাহুর মধ্যে কি কি আছে। এর মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে এই জায়গাটাতে আসবেন, এখানে এই শুধু এই টপিক গুলা, মুসলিমুন চার্ট, তারপর হচ্ছে নাসিরুন, ইসিম দিয়ে হচ্ছে মুসলিমুন চার্টের অনুকরণে 54টা ফর্ম। তো নাসিরুন হচ্ছে একজন সাহায্যকারী। মুআল্লিমুন, মুআল্লিমুন হচ্ছে একজন শিক্ষক, তো এটা দিয়ে আবার 54টা ফর্ম। মুবাশশিরুন, একজন সুসংবাদদাতা, এটা দিয়ে 54টা ফর্ম করে দেয়া আছে। সো আপনারা এখান থেকে যে প্র্যাকটিস করবেন, এবং যদি আপনারা আরো চান যে এটা আমরা আহ, এটার আরো উদাহরণ চাই মুসলিম চ্যাটের, বা আমি এটা করছি আমার একটু দেখেন, গ্রুপে আপনারা চাইলে শেয়ার করতে পারেন। তা বাকিরা হচ্ছে এটার উপরে কমেন্ট দিল যে এটা ঠিক আছে বা ঠিক নাই, বা কোথাও যদি কারো যদি কমেন্ট থাকে, অথবা আপনারটা দেখে অন্যরাও উৎসাহিত হইলো, যে তারাও এটা আইডিয়া পাইলো যে একটা শব্দ দিয়ে কিভাবে 54টা ফর্ম করা যায়। সো আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে, আপনারা যাদের সুযোগ আছে তারা নিতে পারেন, যে আপনারা এই 54টা ফর্ম লিখে আমাদেরকে ওই টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন। সো আর এখানে এটার উপর 2টা কুইজও আছে এই ওয়েবসাইটের মধ্যেই। এছাড়াও আমাদের প্রতি এই ব্যাচ ওয়াইজ আমাদের আলাদা করে কুইজ দেওয়া হয়, সো ওই কুইজ গুলো ইনশাল্লাহ আপনারা ফলো করবেন। এখন পর্যন্ত কত, 8টা মনে হয় বা 9টা কুইজ দেওয়া হয়েছে। আচ্ছা, নতুন টপিক হিসাবে আমরা সর্বনাম গত ক্লাসেই শুরু করেছিলাম, বাট আজকে আরেকটু ডিটেলসে পড়বো। তো সর্বনামটা হচ্ছে প্রো, মানে হচ্ছে পরিবর্তে। তো আর নাউন, তার মানে হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে, যেই পদ বসে বা যে হচ্ছে পার্টস অফ স্পিচ বসে, ওইটাই হচ্ছে সর্বনাম বা প্রোনাউন। বাংলায় যদি বলি, সর্বনাম হচ্ছে বিশেষ্যর পরিবর্তে যেটা বসে সেটাকে হচ্ছে সর্বনাম বলে। সর্বনাম যে কোনো ভাষাতেই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সর্বনাম ছাড়া আপনি যদি কথা বলেন, আপনার কথা একদম বিশ্রী শোনাবে, শ্রুতিমধুর লাগবে না। বারবার আপনাকে, ধরেন একজন নাম হচ্ছে আলেকজান্ডার, তো আলেকজান্ডার একটা নাম, তো আপনি বললেন যে আলেকজান্ডার গতকালকে এখানে আসছিল, আলেকজান্ডার আমার সাথে অনেকক্ষণ কথা বললো, আমি আলেকজান্ডারকে খাবার ইয়া করলাম, অফার করলাম, আলেকজান্ডার কিছুই খেতে চাচ্ছে না। অবশেষে আলেকজান্ডারকে অনেক জোরাজুরি করার পর আলেকজান্ডার কিছু খাবার খাইলো। আলেকজান্ডার আহ, এই আধা ঘন্টার মতো ছিল, তারপর সে বলল যে, আলেকজান্ডার বলল যে ও, আলেকজান্ডারের কাজ আছে। শুনতেছেন, দেখছেন, বারবার আমি আলেকজান্ডার আলেকজান্ডার বলতেছি, ওয়াইরাজ আমি যদি সর্বনাম ব্যবহার করতাম, তাহলে হচ্ছে প্রথমবার আলেকজান্ডার বলে বাকি সব হচ্ছে সে, তার, তাকে, এগুলা দিয়ে বলতে পারতাম। সো এটা এই জন্য সব ভাষাতেই হচ্ছে সর্বনামের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। আমরা সর্বনাম সম্পর্কে একটা লিস্ট আপনাদের সাথে গত ক্লাসে শেয়ার করেছিলাম, যে এটা নাম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষের জন্য 14টা ফর্ম কিভাবে হয়। কারণ হচ্ছে এখানে যেহেতু দ্বিবচন আছে, এটা এক্সট্রা, সো এখানে 4টা ফর্ম পাচ্ছেন। এছাড়াও বাংলা বা ইংরেজিতে কিছু ফর্ম আছে যেগুলো হচ্ছে আলাদা আলাদা ফর্ম নাই, যেমন হচ্ছে ইংরেজিতে দে, বাংলাতে হচ্ছে তারা দিয়ে একটা দিয়ে হয়ে যায়, বাট এখানে আলাদা আলাদা 2টা আছে নাম পুরুষের জন্য। আবার এখানে হচ্ছে শুধু ইউ বা তোমরা দিয়ে হয়ে যায়, একটা দিয়ে হয়ে যায়, এখানে আলাদা আলাদা 2টা আছে, যার ফলে সংখ্যাটা এইভাবে বাড়ে।
আর এখানে পুরুষবাচক স্ত্রীবাচক এটা ঠিক আছে এটা, বাট এখানে দেখেন এখানেও কিন্তু বাংলা বা ইংরেজিতে কিন্তু একটা দিয়ে হয়ে যায়, তুমি বা আপনি। সেখানে হচ্ছে পুরুষবাচকের জন্য এখানে একটা, স্ত্রীবাচকের জন্য একটা, এইভাবে করে ফর্মুলা টোটাল হচ্ছে 14টা। বাকি কনসেপচুয়ালি জিনিসটা একই। আপনি বাংলায় যদি আপনি সর্বনাম বুঝেন, আরবিতেও আপনি ইংরেজিতে সর্বনাম বুঝেন, তাহলে এখানেও সর্বনাম বুঝবেন। আর এটা একটা সর্বনাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি যে সর্বনাম কি পরিমাণ কোরআনুল কারীমের মধ্যে আসছে। এটা একটা রিসার্চ পেপার থেকে নেওয়া, এখানে রেফারেন্স আছে, আপনারা দেখতে পরে চাইলে ইন্টারনেটে চেক করে নিতে পারবেন। প্রায় 29,000-এর বেশি সর্বনাম হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আসছে। এখন আপনারা হয়তো একটু কনফিউজ হতে পারেন যে এত সর্বনাম তো আমার চোখে পড়ে না। তো আপনাদেরকে বলি যেটা হচ্ছে আরবি ভাষায় প্রত্যেকটা ভার্বের মধ্যে একটা করে সর্বনাম লুকায়িত আছে। যেমন ইংরেজিতে যেমন হচ্ছে শুধু ইম্পারেটিভ ফর্মের মধ্যে সর্বনাম লুকায়িত থাকে। যেমন আমি যদি বলি যে কাম হিয়ার, তার মানে এটার মধ্যে কি ইউ লুকায়িত আছে, বা অথবা ইউ তুমি বা তোমরা লুকায়িত আছে। আর আরবিতে যে কোনো ভার্বের মধ্যেই সর্বনাম লুকায়িত আছে। শুধু সূরা ফাতিহাতে আপনাকে জাস্ট উদাহরণ হিসেবে বলি, যেমন সূরা ফাতিহার মধ্যে ইয়া কা একবার আছে, সেটার মধ্যে হচ্ছে কা আছে। না আবুদু, এখানে হচ্ছে নাহনু আছে। এই যে এইটা হচ্ছে একটা ভার্ব, এটার মধ্যে এই নাহনু লুকায়িত আছে, এগুলো আমরা পরে বুঝতে পারবো। আবার ইয়া কা, ওইখানে কা লুকায়িত আছে। নাস্তাইন, এখানে হচ্ছে নাহনু লুকায়িত আছে। ইহদিনা, মানে আমাদেরকে আপনি দেন বা তুমি দাও, বা আল্লাহ তাআলাকে হচ্ছে আপনি দেন, তাহলে হচ্ছে আন্তা। এবং হচ্ছে নাহনুর এই যে শর্ট ফর্ম না, লুকায়িত না আছে, না তো দেখাই যাচ্ছে, লুকায়িত নাই। এই যে না দেখাই যাচ্ছে, আর আন্তাটা হচ্ছে লুকায়িত আছে। আন আমতা, এখানে হচ্ছে আন্তা লুকায়িত আছে। আলাইহিম, এখানে হিমটা দেখাই যাচ্ছে। সো এই সব মিলে এই শুধু সূরা ফাতিহা, মানে এটার মধ্যে এমনিতেই সর্বনাম একটু কম ব্যবহৃত হয়েছে, তাও এর মধ্যে হচ্ছে 7টা আয়াতের মধ্যে 8টা সর্বনাম আছে। সো বুঝতেই পারতেছেন যে সর্বনাম এর ব্যবহার অনেক ব্যাপক। সো আমরা এই সর্বনামটা অনেক ডেপথে শেখার চেষ্টা করব, তাহলে হচ্ছে আমাদের অনেক সহজ হবে ইনশাল্লাহ গ্রামার। তো আজকে একসাথে তো সব কভার করা পসিবল না, সর্বনামের এতই সর্বনাম এত ব্যাপক, আমরা আস্তে আস্তে পড়বো। তো আজকে হচ্ছে রিলিভেন্ট কতটুকু আমরা দুইটা লেসন মূলত পড়ার চেষ্টা করব। তো সর্বনামের কনসেপ্টের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যে এখানে যে কথা বলে, যে স্পিকার, যে মুতাকাল্লিম, যে কথা বলে, সে হচ্ছে ফার্স্ট পার্সন বা হচ্ছে উত্তম পুরুষ। আর যারা হচ্ছে শুনে, যেমন এখনকার কন্টেক্সটে যদি চিন্তা করেন, তাহলে আমি বলতেছি, আমি হচ্ছে তাইলে হচ্ছে স্পিকার, আমি হচ্ছে ফার্স্ট পার্সন, আমি হচ্ছে উত্তম পুরুষ, এখানে হচ্ছে আমার জন্য হচ্ছে আই। এখন যখন কথাটা শুধু আমি বলতেছি না, আমরা এডমিনরা মিলে বলতেছি, এডমিনে আমরা কয়েকজন আছি, তখন হচ্ছে আমরা, উই। সো আমরা হচ্ছে উত্তম পুরুষ। আর আমরা যাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যারা আমার কথা, আমাদের কথাগুলো শুনতেছে, যেমন এখানে যদি একজন ছাত্র, ছাত্র বা ছাত্রী থাকে, তাহলে হচ্ছে ইউ, তুমি। আর যদি ডেফিনেটলি এখন একজনের বেশি আছে, এখানে এখন দেখতেছে 168 আছে এই মুহূর্তে, তো এটা হচ্ছে তাইলে হচ্ছে এই পুরোটাই সবাই মিলে হচ্ছে মধ্যম পুরুষ। তাহলে এটা হচ্ছে তুমি বা তোমরা বা আপনি বা আপনারা। এখন দেখেন এর বাইরে, এই যে আমাদের, আমার, আমার বা আমি অথবা আমরা, এবং হচ্ছে আপনি এবং আপনারা, এর বাইরে যারা এখানে নাই, এই যে জাস্ট রেড লাইনের নিচে যারা, এরাই হচ্ছে থার্ড পার্সন, এরা হচ্ছে নাম পুরুষ বা থার্ড পার্সন। ইভেন ধরেন আপনারা চিন্তা করেন, আপনারা যখন বলেন তখন কি হবে, তখন হচ্ছে জাস্ট এই ইয়াটা, ডেজিগনেশন গুলো চেঞ্জ হয়ে যাবে, মাইকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা যখন বলবেন তখন আপনারা হয়ে যাবেন উত্তম পুরুষ, আপনারা হয়ে যাবেন ফার্স্ট পার্সন। আর আমরা তখন এজ এডমিন হিসাবে আমরা যে কয়জন আছি আমরা শুনবো, তখন হচ্ছে আমরা হয়ে যাবে হচ্ছে মধ্যম পুরুষ। আর এখানে যারা উপস্থিত থাকবে না, তারা হচ্ছে অলওয়েজ হচ্ছে থার্ড পার্সন বা নাম পুরুষ। আচ্ছা, এখন দেখেন মুসলিম চার্টের কনটেক্সটে আমরা যদি এটাকে রিলেট করি, যে এই সর্বনাম গুলা কিভাবে কানেক্টেড, যেমন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। মুসলিমুন রফা ফর্মে, নাসব ফর্মে মুসলিমান, জার ফর্মে মুসলিমিন। যেমন একজন মুসলিম, একজন মুসলিমকে, একজন মুসলিমের। একইভাবে দুইজন মুসলিম, দুইজন মুসলিমকে, দুইজন মুসলিমের। এখানে হচ্ছে দুইয়ের বেশি, মানে অনেকজন মুসলিম, এটা হচ্ছে অনেকজন মুসলিমকে, অনেকজন মুসলিমের, এরকম বিষয়টা হচ্ছে মোরলেস এরকম। এখন এই যে মুসলিমুন, একজন মুসলিম, এটার জন্য যদি আমি একটা সর্বনাম নিতে যাই, ইংরেজিতে চিন্তা করেন আমি কি নিব।
একজন মুসলিমের জায়গায় আপনারা জাস্ট কমেন্ট একটু জানাবেন যে আপনারা কি নিবেন ইংরেজিতে, যেহেতু এটা পুরুষবাচক। আচ্ছা, এক্স্যাক্টলি। আপনারা হচ্ছে একজন পুরুষের, একজন মুসলিমের জায়গায় বলবেন হচ্ছে হি বা হচ্ছে সে। আচ্ছা, এখন এইটাকে এটা হচ্ছে রফা ফর্মে হচ্ছে আমরা এটা ব্যবহার করব যে একজন মুসলিম। এখন আমি যদি বলি একজন মুসলিমকে, এটার পরিবর্তে যদি ব্যবহার করতে যাই, তখন এটা হবে হিম বা হচ্ছে তাকে। আমি যদি বলি একজন মুসলিমের, এর পরিবর্তে যদি একটা সর্বনাম নেই, তখন হবে ইজ বা হচ্ছে তার। এটা হচ্ছে এক বচনের ক্ষেত্রে। এখন হচ্ছে আমি যদি, যেহেতু ইংরেজিতে দ্বিবচনের কনসেপ্ট নেই, বহু বচন বা ইংরেজি বা বাংলা, তো বহু বচনে ছিল হচ্ছে এখানে মুসলিমুনা, জাস্ট একটু খেয়াল করেন মুসলিমুনা, দুইয়ের বেশি মুসলিম। সো দুইয়ের বেশি মুসলিমের ক্ষেত্রে আমরা ইংরেজিতে নিব হচ্ছে দে বা হচ্ছে তারা। তো এইটাকে যখন আমরা হচ্ছে নাসব ফর্ম করব, তখন কি করব? এই দে বা তারা এটা নাসব ফর্ম করলে হচ্ছে দেম অথবা তাদেরকে। দুইটাই বলতেছি, যার জন্য যেটা কমফোর্টেবল, বাংলা কারোর জন্য ইংরেজি। জাস্ট সেন্সটা ধরার চেষ্টা করে যে আমি, ধরেন আমি কয়েকজন মুসলিমকে দেখেছিলাম, আমি কয়েকজন মুসলিমকে মসজিদের সামনে দেখেছিলাম। তো কয়েকজন মুসলিমকে না বলে আমি এখন কি বলবো? আমি তাদেরকে দেখেছিলাম, কারণ আমি যার সাথে কথা বলতেছি সে জানে আমি ওই মুসলিমদের কথা বলতেছি। তো আমি তাদেরকে দেখেছিলাম, অথবা হচ্ছে আই স দেম। ইংরেজিতে যদি বলি আই স দেম, অথবা হচ্ছে আমি তাদেরকে দেখেছিলাম। আহ তারপর হচ্ছে আমি যদি বলি যে আহ এখানে তো কয়েকজন মুসলিমদেরকে দেখেছিলাম, ওই মুসলিমদের পোশাক আশাক খুবই শালীন। তো এই যে পোশাক, তাদের পোশাক আশাক, তো এখানে হচ্ছে আমি যদি এটাকে সর্বনাম দিয়ে বলি, তাহলে বলবো কি তাদের পোশাক আশাক। কয়েকজন মুসলিমদের সব পোশাক আশাক, ওই মুসলিমদের পোশাক আশাক। এখানে তখন এদেরকে বলতে যা বলবো যে তাদের পোশাক আশাক, দেয়ার ড্রেস আপ, বা তাদের হচ্ছে ক্লথস। তো এইভাবে করে তখন ওর কি হচ্ছে, দেয়ার চলে আসতেছে, তাদের চলে আসছে। এখন এই যে বাংলায় দেখলেন, ইংরেজিতে দেখলেন, এই জিনিসটা তো আরবিতেও থাকবে, এই সিমিলার জিনিস, কারণ ভাষাতে মৌলিক জিনিস তো সেম। সো এই জন্য এখানে আপনারা কি এখানে একটা আরবি ফর্মও পাবেন, এবং এটা কি রফা ফর্মের জন্য পাবেন, নাসব ফর্মের জন্য পাবেন, জার ফর্মের জন্য পাবেন। তাহলে আমরা যদি এই রফা নাসব জার ফর্মের জন্য দেখি, তাহলে কি পাই দেখেন? জাস্ট হিয়া বা হি বা সে, এটার জন্য হচ্ছে হুয়া। আর এটার হচ্ছে নাসব ফর্মটা হচ্ছে হু, জার ফর্মটা হচ্ছে হু। তার মানে যদি এখানে দেখেন, এখানে আহ এই ফর্মটা হচ্ছে ইউনিক, আর এখানে এই দুইটা ফর্ম হচ্ছে একই রকম। সো এটা যদি আমি ফ্লেক্সিবিলিটি কনটেক্সটে চিন্তা করি, যে এটা তিনটা ফর্মের জন্য তিন রকম হয় না, এটা হচ্ছে আংশিক ফ্লেক্সিবল, আংশিক নমনীয়। অর্থাৎ রফার জন্য একটা ফর্ম পাইছি, এবং নাসব এবং জার ফর্মের জন্য হচ্ছে একটা ফর্ম পাচ্ছি, হুয়া আর হচ্ছে হু। এবার বহুবচনে আসি। বহুবচনের ক্ষেত্রে দে বা তারা, এটার জন্য হচ্ছে হুম। এইটার তাদেরকে জন্য হচ্ছে হুম, তাদের জন্য হচ্ছে হুম। সো এটা কিন্তু আসলে সহজ, শুধুমাত্র শুধু একটা ফর্ম আমরা পাচ্ছি। মানে এটা হচ্ছে একদম নন ফ্লেক্সিবল। যেমন আমরা মুসা, মুসা যদি হচ্ছে রফা ফর্মে বসাই, বা ইসা রফা ফর্মে বসাই, হুদা, হেদায়েত যেটা হুদা রফা রফা ফর্মে বসাই, নাসব জার সব জায়গায় একই রকম হবে, হুদা হুদা হুদা, মুসা মুসা মুসা। ঠিক একইভাবে হুম হুম হুম। তো সরি, এটা হচ্ছে গেল। তো বেসিকলি তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হুয়া, হু, হু, হুয়া, আর এখানে বহু বছর হচ্ছে হুম হুম হুম। সো এখানে সব মিলে কিন্তু যদি ফর্ম বলেন কয়টা ফর্ম পেয়েছেন, এটা হচ্ছে তৃতীয় পুরুষের ক্ষেত্রে, বা আমরা নাম, সরি তৃতীয় তো না, নাম পুরুষের ক্ষেত্রে, মানে নামবাচক ইয়ার ক্ষেত্রে আমরা যে সর্বনামটা ব্যবহার করি সেটা হচ্ছে নাম পুরুষ। তো নাম পুরুষের ক্ষেত্রে আমরা সব মিলে হচ্ছে এখানে তিনটা ফর্ম পাইছি আসলে, যদিও এখানে ছয়টা কলাম দেখাচ্ছে। আর দ্বিবচনটা হচ্ছে এখানে আমরা আলোচনা আপাতত আনি নাই, দ্বিবচনটা এমনিতেও একটু ব্যবহার খুব কম। সো আমরা ওইটা পরে দেখে নিব না চার লিস্টের মধ্যে, বাট এখন কনসেপচুয়ালি বুঝি, বাট অনেক বেশি জিনিস একসাথে আলোচনা করতে গেলে কনফিউশন লাগে।
তাহলে হচ্ছে আমরা এখানে বেসিকলি তিনটা ফর্ম পেয়েছি ইউনিক: হুয়া, হু, আর হচ্ছে হুম। একইভাবে আচ্ছা, এখানে ওইখানে যাওয়ার আগে দেখেন, এখন কিছু উদাহরণ দেই। মানে শুধু এই রফা ফর্মের যে ফর্মটা, ওগুলার জাস্ট যদি কয়েকটা উদাহরণ দেখি। যেমন এখানে হচ্ছে হুম, উলাইকা হুমুল, এটা হচ্ছে সূরা বাকারার আপনার সাথে পরিচিত, উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে হুম, হুম হচ্ছে তারা। এখানে দেখেন হুমের পরে একটা পেশ আসছে। এইটা, এই জিনিসটার ক্ষেত্রে আপনারা সবসময় মাথায় রাখবেন যে এই ফ্লেক্সিবিলিটি নিজেদের মধ্যে রাখবেন, যে যখনই পড়ার জন্য কোনো জের জবর পেশ কোনো কিছু একটা অ্যাড করা লাগে, ওইটা তাজউইদের রুল অনুযায়ী ওইটা নিয়ে আসে। কারণ এখানে হচ্ছে কোথাও কোথাও দেখবেন যে জের নিয়ে আসে, যেমন এখানে হচ্ছে পেশ নিয়ে আসছে। কারণ এখানে পেশ হইলে এটা পড়তে সুবিধা হয়। কারণ এখানে যে আলিফ লাম আছে, এই লামকে ধরতে হবে। তো লামকে ধরার জন্য এখানে যদি, এখানে হুম, এখানে মেইনলি হচ্ছে হুম, হুমের মধ্যে কি ছিল, হুমের মধ্যে হচ্ছিল সুকুন ছিল। একটা সুকুন তো আর আরেকটা সুকুনের সাথে দুইটা সুকুন তো পাশাপাশি কখনো পড়া যায় না। এটা তো আপনারা জানেন যে তাজউইদের রুলস অনুযায়ী দুইটা সুকুন পাশাপাশি যখন থাকে তখন পড়া যায় না। সো আগেরটাতে আপনার জের জবর পেশ কিছু একটা লাগবে। সো এখানে যেহেতু আগে পেশ আছে, এটা পেশের পরে আরেকটা পেশ দিলে জিনিসটা পড়তে সুবিধা হয়। সো এটা কিন্তু কোনো গ্রামারের কোনো বিশেষ কোনো রুল না, এটা খুব সাধারণ একটা জিনিস, যে পড়ার সুবিধার জন্য যেভাবে বললে ভালো হয় সেভাবে বলবে, ঠিক এভাবে মনে রাখবেন। তাহলে হচ্ছে হুম, মুফলে হু না। এখন বলেন, এই যে দেখেন, এটা হচ্ছে যে আপনি, এখানে হচ্ছে হুম কার জন্য আসছে, বহুবচন রফা ফর্মের জন্য আসছে হুম। এখন এটার সাথে ম্যাচ করে কিন্তু দেখেন আল মুফলে হু না আসছে। এখন আমি যদি বলি আপনাদেরকে যে এখানে যদি এটা হুম না হয় হুয়া হইতো, তাইলে এখানে কি হইতো? এই যে আল মুফলিহুনার জায়গায় একটু জাস্ট লিখে যে দেখা, বলবেন, লিখবেন ইয়াতে কমেন্টে, এখানে হুয়া হইলে কি হইতো? আচ্ছা, হুয়া হইলে কয়েকজন লিখেছেন মুফলিহুন হইতো, আবার কেউ লিখেছেন আল মুফলিহু হইতো। এখানে যেহেতু উপরে যদি, সরি, ডিস্টার্ব করতেছে না না? এটা হচ্ছে, এখানে হচ্ছে এই যে, এটা হচ্ছে আলিফলাম সহ যদি হয় তখন হচ্ছে আল মুফলিহু। আর আমি যদি আলিফলাম বাদ দিই তাহলে হচ্ছে হুয়া মুফলিহুন। ঠিক আছে। একইভাবে দেখেন, এই যে আরেকটা আয়াতের মধ্যেই, সূরা বাকারাতেই, হুমুল মুফসিদুনা, এই যে হুম হচ্ছে তারা, এটা যেহেতু এখানে যেহেতু বহুবচন, এটা হচ্ছে যেহেতু তিন, এখন এটার সাথে ম্যাচ করে দেখেন হচ্ছে আল মুফসিদুনা আসছে। এবং এই যে উনা এন্ডিং আসছে, এটা হচ্ছে রফা ফর্মে আছে। এবং এইটা হুম তো হচ্ছে রফা নাসাব জর সব জায়গায় একই রকম, বাট এটা আমরা এটা রফাই ধরতে পারবো যখন হচ্ছে, কারণ রফাটা হচ্ছে কি হয়, এটা হচ্ছে সবসময় হচ্ছে আলাদা থাকে, মুক্ত থাকে, যুক্ত থাকে না কোনো কিছুর সাথে। আর এক্সেপ্ট যেমন ফা আছে, এটা সাথে যুক্ত হইলেও যুক্ত সেন্স ধরা হয় না। বাকি যেটা নাসব এবং জার, যেটা একটু আবার এখানে আসি, এই ফর্ম গুলো হচ্ছে অলওয়েজ কি হবে, এই ফর্ম গুলো হচ্ছে অলওয়েজ হচ্ছে যুক্ত ফর্মে থাকবে, হ্যাঁ। আর এই প্রথম যে লাইনটা আছে, রফা ফর্ম, এটা হচ্ছে মুক্ত থাকবে, আলাদা থাকবে, ডিটাচড। এটা কোনো কিছুর সাথে যুক্ত থাকবে না। সো আমরা যদি আবার দেখি, আরো দেখি, যেমন হুম, তারা, দেখেন এটার সাথে ম্যাচ করে আসছে হচ্ছে খালিদুনা। খালিদুনা মানে হচ্ছে কোনো কিছুতে চিরস্থায়ী ভাবে থাকা আর কি, যেমন জান্নাতের রেফারেন্সে বা জাহান্নামের রেফারেন্সে, জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে হুম ফিহা খালিদুনা, অথবা জান্নাতের ক্ষেত্রে জান্নাতে হচ্ছে খালিদুনা, চিরস্থায়ী ভাবে। একইভাবে যদি দেখেন, এই যে হুম আল খাসিরুনা, এখানে যদি হুয়া আনি তাহলে হচ্ছে কি হবে, হুয়া আল খাসিরু, অথবা খাসিরুন, আমি যদি আলিফ লাম না ইউজ ব্যবহার করি। এই হচ্ছে এই ইন্ডিভিজুয়াল ফর্মটা। এবার হচ্ছে হুয়া দিয়ে যদি উদাহরণ দেখি, একটু আগে দেখলাম হুমরা হুম দিয়ে, হুম যখনই ছিল তখন হচ্ছে এখানে বহু বচন ছিল। আর যখন হুয়া নিয়ে আসছি তখন দেখেন হচ্ছে আল আবতারু, এখানে যদি আলিফ লাম তুলে দেন তাহলে এটা হয়তো আবতারুন। আবতারুন মানে হচ্ছে কি, নির্বংশ, মানে হচ্ছে যার কোনো লিনিয়েজ নাই, জেনারেশন নাই। তারপরে দেখেন আমরা সূরা ইখলাসের মধ্যে পড়ি হুয়া, তিনি, আল্লাহু আহাদুন, প্রত্যেকটা দুইটাই সিঙ্গুলার, হ্যাঁ, আল্লাহু আহাদুন। একইভাবে হুয়া
এই জন্য দেখেন হচ্ছে আল গফুরু, আলিফ লাম যুক্ত আছে এই জন্য এটা গফুরুর হয় নাই। আল ওয়াদুদু, এটা আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোয়ালিটি। আল ওয়াদুদু, সো ওয়াদুদুন হয় নাই, কারণ হচ্ছে এখানে আলিফ লাম আছে। একইভাবে বাল হুয়া, এই হুয়া দিয়ে হচ্ছে, একটা তো হচ্ছে হুয়া অর্থ সে, এটাই বেশিরভাগ ক্ষেত্রে বোঝাবে, বা হচ্ছে তিনি, যেমন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আমরা তিনি বলতেছি। আবার যখন এটা কোনো বস্তুবাচক কাউকে, ব্যক্তিবাচক কাউকে রেফার করবে না, তখন হবে হচ্ছে এটা। ঠিক আছে, তখন এটা মিনিং দিবে হচ্ছে এটা। তাহলে হচ্ছে যেমন এখানে হুয়া কুরআনুন, এই যে দেখেন তানউইন আছে, হ্যাঁ, মাজিদুন, তাহলে এটা হচ্ছে সম্মানিত কিতাব, হুয়া কুরআনুন মাজিদুন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবার নাম আসছে আল আজিজু, আল গফুরু। তারপর হচ্ছে এখানে দেখেন হাসিরুন। সো এখানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এক বছর আসছে, হুয়া আল লতিফু, আল খবিরু। সো এইটা হচ্ছে আমরা জাস্ট এই প্রথম ফর্মটা ব্যবহার করলাম। এই জন্য এখানে হচ্ছে দেখেন এইটা, এই যে আলাদা, প্রত্যেকটা জায়গায় যদি এটা হচ্ছে উদাহরণ যদি দেখেন, এগুলো হচ্ছে আলাদা। এখানে আমার কাছে লিঙ্ক গুলাও আছে, আপনারা কিভাবে নিজেরা প্র্যাকটিস করবেন এটা যদি আমি জাস্ট একটা দেখাই। ফর এক্সাম্পল হুম, আমি জাস্ট নতুন করে শেয়ার দিচ্ছি ওয়েবসাইটে দিয়ে। আমি হচ্ছে এই লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন না? না? একটু জাস্ট কমেন্টে জানাইলে হবে, ইয়েস বললে হবে যে আপনারা নতুন ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওকে। এটা হচ্ছে আহ কর্পাস, ডট কোরআন ডট কম। এখানে এসে বেসিক্যালি এখানে এসে এই যে হুম দিয়ে সার্চ দিয়েছি। ফর এক্সাম্পল আমি আবার আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। এখানে আমি হুম দিয়ে সার্চ দেওয়া ছিল, আমার লিঙ্কটা রেডি করা ছিল এই জন্য যাতে তাড়াতাড়ি হয়। তো এখন আবার দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে দেখাচ্ছে যে হুম শব্দটা কতবার আসছে, 910 বার আসছে। এক একটা পেজে হচ্ছে 50টা করে আছে। তো এখানে দেখেন টোটাল হচ্ছে এই যে এখানে 11 পর্যন্ত দেখাচ্ছে। তাহলে এক একটাতে 50টা মানে হচ্ছে 550, তার মানে আরো পেজ আছে অনেক। আমি যদি এখানে এই 11 নম্বর পেজ থেকে দেখে, সো আপনারা একসাথে অনেক শব্দ এই যে হুম দিয়ে প্র্যাকটিস করতে পারছেন। তবে হুমের ক্ষেত্রে ব্যাপার হলো, হুমের যেহেতু তিনটা ফর্মই এক, এখানে কিন্তু শুধু ইয়ে আসছে তা না। আহ যেমন হচ্ছে উম এখানে হচ্ছে শুধু মুক্ত ফর্মটা আসছে তা না, এখানে যুক্ত ফর্মও আসছে। তো মুক্ত আর যুক্ত ফর্মটা কিভাবে বুঝবেন? যখন হচ্ছে যেটা হচ্ছে আলাদা থাকবে, মুক্ত থাকবে, খোলা থাকবে, সেপারেট থাকবে, ডিটাচ থাকবে, সেটা হচ্ছে মুক্ত। আর কিছু জায়গায় যেমন দেখেন এখানে হচ্ছে এই যে দেখেন এটা মিলে আছে, একটার সাথে মিশে আছে। তো এই যে লাহু, সো এটা হচ্ছে যুক্ত ফর্ম। এই যে এখানে আহ, যে লাহুম যুক্ত ফর্ম, লাহুম দিয়ে বেশিরভাগ দেখা যাচ্ছে। এই যে বিহিম, এটা হচ্ছে যুক্ত ফর্ম। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এখানে এটা তো হিম দেখাচ্ছে, কিন্তু আমরা তো এতক্ষণ হুম বললাম। একটা প্রিন্সিপাল মনে রাখলে আপনাদের জন্য সহজ হবে, সেটা হচ্ছে পড়ার সুবিধা। এখানে যদি বিহিমের জায়গায় এটি আমরা যদি বিহুম পড়তাম, পড়াটা কিন্তু আরাম না, কষ্ট বেশি, বিহুম। এই জন্য এখানে বিহিম করা হয়েছে। তো এভাবে যদি মনে রাখেন তাহলে কিছু সহজ হবে খুবই। তো আর এই যে ইয়ার পরে কিন্তু ভার্বও আসতে পারে। সো আমরা ভার্বের চাপ ইয়াগুলো পরে পড়বো, আমরা শুধু এখন হচ্ছে মেইনলি নাউন দেখবো প্র্যাকটিস করার ক্ষেত্রে। সো এইভাবে করে আপনারা নিজেরা হচ্ছে লিঙ্কে যেয়ে প্র্যাকটিস করতে পারবেন, বা নিজেরা এরকম সার্চ দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আমি এবার ইয়াতে ফিরে যাই। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আহ থার্ড পার্সন ক্ষেত্রে, মানে আমরা হচ্ছে নাম পুরুষের ক্ষেত্রে আমরা দেখলাম, এবং হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে দেখলাম। এখন আসেন যদি স্ত্রীবাচক হয়, যেমন হচ্ছে মুসলিমাতুন, একজন মুসলিম, বা স্ত্রীবাচক। তারপর হচ্ছে মুসলিম মাতুন, হচ্ছে দুইয়ের বেশি মুসলিম, স্ত্রীবাচক। তখন আমরা ইংরেজিতে বা বাংলায় কি আনবো? একজন মু- মুসলিম স্ত্রীবাচক একজন মুসলিমের ক্ষেত্রে আপনি কি সর্বনাম আনবেন একটু বলেন তো। ইয়াতে একজন লিখে হচ্ছে শি। ওকে, আর কারো কোনো অপিনিয়ন?
বাংলায়, বাংলায় কি আনবেন? আচ্ছা, সে। ওকে। আচ্ছা, তাহলে বাংলায় হচ্ছে আমরা পুরুষবাচকের ক্ষেত্রে যেভাবে সে বলি, ইংরেজি ইয়াতেও স্ত্রীবাচকের ক্ষেত্রে সে একই রকম বানান হয়। কিন্তু ইংলিশের একটু পার্থক্য হয়, এখানে হচ্ছে হি ছিল পুরুষবাচকের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে শি। আর এটা যখন হচ্ছে আমরা নাসব বা জার ফর্মে যাই, যেমন হচ্ছে একজন স্ত্রীবাচক মুসলিম, একজন স্ত্রীবাচক মুসলিমকে, একজন স্ত্রীবাচক মুসলিমের, তো এগুলো যখন সর্বনাম আনবো তখন হচ্ছে শি বা হচ্ছে সে, একটা হচ্ছে তাকে বা হার, একটা হচ্ছে তার, এটা হচ্ছে হার। এখানে আবার দেখেন ইংলিশ দুইটা আবার দেখতে একই রকম, সব ভাষাতেই এরকম আছে কিছু। যেমন এখানে হচ্ছে পুরুষবাচক আর স্ত্রীবাচক একই রকম ছিল, সে। আর এখানে হচ্ছে আবার স্ত্রীবাচকের দুইটা আবার একই রকম ইংরেজিতে। বাংলায় আবার এখানে আলাদা আছে, তাকে, তার। আর এখানে সির জায়গায় হচ্ছে তো আপনি যখন কাউকে বড় কাউকে বলবেন, বয়োজ্যেষ্ঠ কাউকে বলবেন, তখন হচ্ছে তিনি। আচ্ছা, এটা যখন বহুবচন হয় পুরুষ বা স্ত্রীবাচকে, তখন হচ্ছে তারা। এটা বাংলায় আমরা তারাই ব্যবহার করি, ইংরেজিতে এটা দে, পুরুষবাচকেও দে, স্ত্রীবাচকে দে, সেগুলো পার্থক্য হয় না। এটা যখন হচ্ছে আমরা দুইজনের বেশি স্ত্রীবাচক মুসলিমাতুনকে রেফার করব, তখন হচ্ছে এটা তাদেরকে, দেম। আর যেটা হচ্ছে যখন বলবো তাদের, তখন হচ্ছে দেয়ার বা তাদের, যেটা। এখন এই জিনিসটার জন্য, তাহলে এই সেম জিনিসটার জন্য আপনারা একটা আরবিক ভাষা, আরবি ইয়াও পাবেন, শব্দও পাবেন। তো ওই শব্দটাই বেসিক্যালি আমাদের জানতে হবে যে ওটা কি। সো আমরা আহ, সব অত জাস্ট দেখে রাখবো, কিন্তু এখনই সব মুখস্থ করতে বলছি না। এখানে হচ্ছে মেইনলি হচ্ছে ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে হিয়া, হচ্ছে সেই, এক বচন স্ত্রীবাচক। আর এটার বহু বচন হচ্ছে হুন্না। এটার ক্ষেত্রেও আগে যেটা আমরা দেখেছিলাম, হুম যেমন হচ্ছে কমন ছিল, এখানে হচ্ছে হুন্নাটা কমন একদম তিনটার জন্যই, রফা নাসাব জার। তাহলে এটা হচ্ছে নন ফ্লেক্সিবল একদম। আর এখানে হচ্ছে এই দুইটা কমন, সো এটা হচ্ছে আংশিক নমনীয়, পার্টলি ফ্লেক্সিবল। তাহলে হচ্ছে রফার জন্য হচ্ছে একটা ফর্ম, আর নাসব এবং জার ফর্মের জন্য হচ্ছে আমরা একটা ফর্ম পাচ্ছি। হ্যাঁ, এটা গেল হচ্ছে আহ নাম পুরুষ, পুরুষবাচক এবং স্ত্রীবাচকের উদাহরণ। এখন জাস্ট যে আলোচনার একটু আগেই করেছিলাম, যে ফর এক্সাম্পল আপনারা ফি প্লাস হু, এটা নর্মালি হওয়ার কথা ফি হু, কিন্তু ফি হু পড়াটা আরাম না, যেহেতু এখানে একটা অলরেডি যে কাজটা আছে, জের আছে, এজন্য এটাকে হচ্ছে হুটা হি হয়ে যায়। একইভাবে দেখেন আলা, আলা হু, তো পড়তে গেলে আলাহু, আলাইহু বলার কথা, এখানে একটা ইয়ার কারণ আলাইহু। তো আলাইহু পড়াটা হচ্ছে আলাইহি, এটা হচ্ছে আমাদের জন্য পড়াটা কমফোর্টেবল, আমাদের জন্য মানে আরবদের জন্য পড়াটা কমফোর্টেবল, আমরা ওনাদেরকে ফলো করি। সো হচ্ছে আলাইহি। যেমন আমরা আমাদের রসুলের যখন নাম শুনি মোহাম্মদুন, তখন কি বলি? সাল্লাল্লাহু আলাইহি। এই যে জাস্ট আলাইহি বলি, আলাইহু বলি না। একইভাবে হচ্ছে ইলা প্লাস হচ্ছে হু, এটা হচ্ছে ইলাইহু না বলে ইলাইহি বলি। নর্মালি হচ্ছে হু আসবে, বাট যখন যেখানে পড়তে অসুবিধা হবে তখন হচ্ছে আমরা ওটা যেভাবে চেঞ্জ করলে ভালো হয়। যেমন আমরা দেখলাম একটু আগে উদাহরণ দেখেছি যে হুমু আসছে কত জায়গায়, হুমুল মুফলিহুন, যখন হচ্ছে হুম হচ্ছে মুক্ত ফর্মে ছিল। সেগুলোর ব্যাপারে হচ্ছে ধারণাটা একদম ইয়া রাখবেন যে ফ্লেক্সিবল, চেঞ্জ করবেন যখন যেখানে চেঞ্জ আসছে, এটা বুঝে নেবেন, আচ্ছা এটা পড়ার সুবিধার জন্য, তাইলেই হবে। ঠিক এখানেও ফি হুম, সো এটা হয়ে গেছে ফি হিম, ফি হুম হয় নাই। আলা, আলা হুম, আলাই হুম না হয়ে আলাইহিম। সো এটা হচ্ছে ব্যাপার। এবার আসেন, এবার হচ্ছে আমরা মধ্যম পুরুষে আসতেছি। মধ্যম পুরুষ হচ্ছে কারা? যারা হচ্ছে মানে মধ্যম, মানে আপনি যদি এটা যদি ইংরেজি করেন, এটা হচ্ছে ইন্টারমিডিয়ারি, যারা হচ্ছে মাঝামাঝিতে থাকে। আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন। যে একটা বাজে উদাহরণ দিয়ে বলি, ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আমি গীবত শেখায়ত করতেছি কারো নাম, তাহলে হচ্ছে যে উপস্থিত নাই তার বিরুদ্ধে হচ্ছে তার সম্পর্কে আপনাদের বদনাম করতেছে আপনাদের কাছে। আর আপনারা হচ্ছে একটা মিডিয়া, আপনারা হচ্ছে একটা ইন্টারমিডিয়ারি, যারা হচ্ছে এই কথাগুলো শুনতেছেন, শুনে আমাকে আবার তাল দিচ্ছেন যেন আমি আরো বেশি বেশি বলি, খুব আমিও কথা বলে খুব মজা পাচ্ছি। আপনি যদি মুখের উপর বলে দেন গীবত করতেছেন, এটা তো হইলো কিছু, আপনি একজন এরকম একজন মানুষ, তাহলে তার কথা আগাবে না। কিন্তু আপনারা তাল দিচ্ছেন, আপনারা হচ্ছে মধ্যম পুরুষ হিসাবে, আপনারা হচ্ছে সেকেন্ড পার্সন হিসাবে এই কথাটাকে আরো ফ্যাসিলিটেট করতেছেন। তো এইভাবে করে মনে রাখতে পারেন, আমরা ডেফিনেটলি গীবত সাক্ষাৎ করবো না। তো এটার জন্য এক বচন হচ্ছে তুমি বা ইউ, এটা
তাও তো বাংলাটা একটু হচ্ছে পরিবর্তন হয় রফা নাসাব জারের ক্ষেত্রে, তুমি তোমাকে তোমার, বাট ইংরেজিতে তো হচ্ছে ইউ ইউ দুইটাই কমন, আর এখানে হচ্ছে ইওর। বহুবচনেও সেম, ইউ ইউ। মানে ইংরেজিতে এটা খুবই খারাপ অবস্থা, মানে একই শব্দ দিয়ে সব জায়গায় চালায় দেওয়া হচ্ছে। আরবিতে হচ্ছে নতুন নতুন শব্দ আসবে প্রত্যেকটা, যেমন যেমন হচ্ছে ইউ, এটার জন্য আসবে হচ্ছে আন্তা, তুমি। আর এটার নাসব ফর্ম আসবে হচ্ছে কা, আর এখানেও কা, এই দুটো কমন। সো হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, তাহলে আন্তা, কা, কা। আর এটা যখন বহু বচনে যাব তখন হচ্ছে আন্তুম, আর এটা হচ্ছে কুম, কমন। ঠিক আছে, তোমাদেরকে, তোমাদের। আচ্ছা, এখানে এখন যদি আমরা আন্তা দিয়ে কিছু উদাহরণ দেখি, যেমন আন্তা মানে হচ্ছে তুমি। তো আন্তা এটা হচ্ছে এক বচন, একজন, বা হচ্ছে সেকেন্ড পার্সন, বা হচ্ছে মধ্যম পুরুষকে রেফার করতেছে, পুরুষবাচক। তাহলে হচ্ছে আন্তা বি, পি, এই যে বা থাকার কারণটা, বা থাকুক না থাকুক, আমাদের মূল আলোচনা হচ্ছে এখানে। তাহলে দেখেন জাব্বারিন, তো জাব্বারিন শব্দটা এক বচন, এটা হচ্ছে জাব্বারুন, জাব্বারান, জাব্বারিন। এখন এটা যদি এই পিটা না থাকতো তাহলে হচ্ছে এটা জাব্বারুনি হইতো, বিয়ের কারণে হচ্ছে জাব্বারিন। কেন এটা বিয়ের কারণে জাব্বারিন হলো, এই আলোচনা আমাদের আসবে শীঘ্রই। নেক্সট হয়তো একটা দুইটা ক্লাসের মধ্যে এটা আলোচনা চলে আসবে ইনশাল্লাহ। একইভাবে এই বি থাকার কারণে আনতা মালুমিন, নয়তো হচ্ছে এটা আনতা মালুমুন হইতো। একইভাবে হচ্ছে এই যে আনতা, তুমি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেহেতু রেফার করতেছি এখানে, এটা দেখে বোঝা যাচ্ছে আনতা আল আজিজু আল হাকিমু। জাস্ট এখানে যেহেতু আলিফ লাম আছে এই জন্য হচ্ছে এখানে তানউইন হয় নাই। একইভাবে হচ্ছে আলিফ লাম থাকার কারণে এখানে তানউইন হয় নাই, আল হাকিমু। আহ এই যে আনতা, তুমি, মুনজিরু, এটা আমাদের প্রফিটকে রেফার করা হচ্ছে আই থিঙ্ক। আনতা হচ্ছে তুমি, বা ইন্নামা আনতা নিশ্চয়, তুমি শুধুমাত্র কি, মুনজিরু হচ্ছে সতর্ককারী, যেটা আমরা শিখেছিলাম হচ্ছে মুনজিরুন, তুমি একজন সতর্ককারী। বাট এখানে লাইট ফর্ম আসছে। কেন লাইট ফর্ম আসছে এটা আমরা সামনের হয়তো দুইটা তিনটা ক্লাসের মধ্যে বুঝতে পারবো আরো ক্লিয়ারলি। আপাতত শুধু দেখে যাই যে আনতা, এই জন্য হচ্ছে মুনজিরু। উম একইভাবে হচ্ছে আনতা মুজাক্কিরুন, যে দেখেন এখানে হচ্ছে তানউইন আসছে। আনতা তুমি, এজন্য এক বচন, মুজাক্কিরুন আসছে। আচ্ছা, আন্তুমের উদাহরণ নেওয়া হয় নাই। এনিওয়ে, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে উত্তম পুরুষ। কেন উত্তম পুরুষ জানি না নামকরণ করা হয়েছে, মেবি এবার মনে রাখতে পারেন যে আমরা আমাদের নিজেদেরকে সবসময়, মানে যেটা ইসলামিক কনসেপ্টে আলাদা, উল্টা, যে হচ্ছে নিজেদেরকে খুব ভালো মনে করি, এই জন্য উত্তম। সো আমি যখন বলি, আরেকটা হচ্ছে যে যে কথা বলে, যে সেন্ট্রাল ফোকাস সে তার দিকেই থাকে। যেমন এখানে এখন আপনারা এতজন আমার কথা শুনতেছেন, আমি কথা বলতেছি। সো এখানে হচ্ছে সেই সেন্সও হতে পারে, যেভাবেই হোক, জাস্ট আপনার হচ্ছে ফার্স্ট পার্সন বা বাংলা হচ্ছে উত্তম পুরুষ। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমি, এটা যখন হচ্ছে নাসব ফর্ম হবে আমাকে, আর যার ফর্ম হবে আমার। এটা যখন বহুবচন যাব, আমরা এডমিনরা যখন কথা বলতেছি তখন হচ্ছে আমরা, উই। এটা যখন হচ্ছে আমাদেরকে, নাসব ফর্ম, আর যার ফর্ম হচ্ছে আমাদের। তো আরবিতে কি হবে, আনা। এটা নাসব ফর্ম হচ্ছে সাধারণত এটা ভার্বের পরে আসে, তো এই জন্য এটা হচ্ছে নি বসে। আর যার ফর্মে হচ্ছে সাধারণত ই বসে। অল্প দুই একটা এক্সেপশন আছে যেখানেও এটা নি আসছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলতে যেয়ে বলছে ইন্নানি, নিশ্চয়ই আমি হচ্ছে তোমার রব, বা সরি, নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নানি আল্লাহ, এরকম আর কি। তো ওইখানে নিয়ে আসছে। সো এটা হইতে পারে অল্প কিছু কেসে। নর্মাল ফাংশনটা হচ্ছে এখানে হচ্ছে নিয়ে আসে নাসব ফর্মে, আর যার ফর্মে হচ্ছে ই। আর এখানে হচ্ছে রফা ফর্মে হচ্ছে আনা। আনা অর্থ আমি, আর নাহনু আমরা। আর এটা নাসব এবং যার ফর্ম হচ্ছে না। সো এটার ক্ষেত্রে দেখেন আনা যেহেতু এক বচন, সো আপনি কি এখানে কি আশা করবেন, এখানে হচ্ছে এক বচন আশা করবেন, মানে এখানে হচ্ছে বহু বচন হবে না। তাই হচ্ছে আনা আর তাওয়াবু এক বচন, আর রহিমু এক বচন। এই যে আনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি হচ্ছে আল গফুর আর রহিম, বা আমি ওয়াকফ করে বলতেছি, সরি ওয়াকফ না করে বলি, আনা আল গফুরু আর রহিমু, তো দুইটাই এক বচন। তারপর হচ্ছে আনা
আন্নাযীরু, এটা হচ্ছে নিশ্চয়ই আমাদের রসূল বলতেছেন আমি হচ্ছে সতর্ককারী। আল মুবিনু, মানে স্পষ্ট সতর্ককারী। আনা আন্নাযীরু, এক বচন। এই যে আল্লাহ তাআলা বলতেছেন আনা আল্লাহু, আমি আল্লাহ। এর আগে হচ্ছে ইন্নানি, নিশ্চয়ই আমি আল্লাহ। তো বিষয়টা হচ্ছে এরকম। ওকে, সো এই গেল। আর নাহনুর ক্ষেত্রে আপনার নাহনু যেহেতু এখানে দুই বা দুইয়ের অধিক, নাহনুকে দুইজনের ক্ষেত্রেও নাহনু বসবে, দুইজনের বেশি ক্ষেত্রে নাহনু বসবে। এটার জন্য কমন ফর্ম, মানে ইয়ার মতো না, দ্বিবচনের ক্ষেত্রে একটা, দুইয়ের বেশি হলে একটা, এরকম না। আমরার ক্ষেত্রে দুইজন বা তিনজন বা তিনের অধিক সব ক্ষেত্রেই নাহনু বসে, লাইক আমাদের বাংলা বা ইংরেজি প্লুরালের মতো। সো এখানে এই যে দেখেন নাহনু, এই জন্য হচ্ছে মুসলিহুনা। হুম, আমরা হচ্ছে, এই যে উনা এন্ডিং আসছে দেখেন, নাহনু মুসলিহুনা রফা ফর্মে আছে যে আমরা হচ্ছে মুসলিহুনা। একইভাবে নাহনু, এই যে দেখেন উনা ফর্মে আসছে, নাহনু মুস্তাজিউনা। একইভাবে নাহনু লাহু মুসলিমুনা। আমরা তো এতদিন মুসলিমুনা চার্ট নিয়ে বললাম। তো এই যে নাহনু মুসলিমুনা, আমরা হচ্ছে আত্মসমর্পণকারী লাহু, তার কাছে। একইভাবে হচ্ছে নাহনু লাহু, আমরা হচ্ছে তার আবিদুনা, আমরা হচ্ছে তার ইবাদতকারী। জাস্ট উনা এন্ডিং আসছে। একইভাবে সো আমরা আপনারা কিন্তু এই যে ঠিক একইভাবে নাহনু ওই ওয়েবসাইটটাতে যে সার্চ দিবেন প্রচুর উদাহরণ পাবেন। তো ওইখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। একই এই যে নাহনু মুখলিসুনা, উনা এন্ডিং আসছে। সো দেখেন এটা হচ্ছে বহু বচন। সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি সর্বনামের যে একটা ব্রেকডাউন, ডিটেলসে অনেক আলোচনা করা হলো, কারণ এই জিনিসটা আপনারা বুঝে অনেক জরুরি। আমি তো সংখ্যাটা বললাম, প্রায় 29,000-এর উপরে হচ্ছে বিভিন্ন ফর্মে সর্বনাম আসছে। সো আপনার সর্বনামের কনসেপ্ট যত ক্লিয়ার থাকবে আপনি তত ভালো বুঝবেন। তো সামনের ক্লাসগুলো সহজ হবে। সর্বনাম সাধারণত অন্যান্যবার এত ডিটেলসে পড়ায় না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা আরো বেশি জোর দিয়ে পড়া দরকার শুরুতেই, তাহলে পরে কষ্ট কম হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা গত ক্লাসগুলোতে যে আলোচনাগুলো করেছি, জাস্ট একটু যদি দেখেন এখানে, আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি, সো আপনারা একটু হাত তুলবেন, আপনাদের সাথে একটু এক্সারসাইজের মতো করি। আজকে অনেক একসাথে আমি একাই অনেকক্ষণ কথা বলছি। আনোয়ার ভাই, আপনাকে আনমিউট করেছি। আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার ভাই, একদম কুইক যাবো আমরা, ঝটপট। তো আপনি শুধু বলার সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। এটা কি একবার, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? সূরা ফাতিহার এটা- মধ্যে জি, এটা নির্দিষ্ট। এটা কি এক বচন না বহু বচন? এটা আল এন্ডিং আমিন আছে, বহু বচন। এটা হচ্ছে ইনা এন্ডিং আছে, হ্যাঁ। ইনা এন্ডিং, হুম, এর জন্য এটা বহু বচন। ওকে, জি। তারপর হচ্ছে বলেন, উম এই যে আসসিরাতা, যে আমাদেরকে সরল পথ দেখান। এই যে মুস্তাকিম হচ্ছে সরল বা হচ্ছে সহজ সোজা পথ। আর সিরাত, সিরাত এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। নির্দিষ্ট। আলিফ লামটা সরাই দিলে এটা কি কি হবে এটা পড়াটা? তখন হচ্ছে এখানে একটা আরেকটা জবর এক্সট্রা চলে আসবে, সিরাতান। জবর, হ্যাঁ। সিরাতান। কারণ এখান থেকে নুনটা সরাই দিছি, এই জন্য এটা সিরাতা হয়ে গেছে। কারেক্ট। আচ্ছা, ওকে। আপনার জন্য লাস্ট ওয়ান। এখানে বলেন, এটা কি কোন ফর্মে আছে? এটা হেভি ফর্মে আছে নাকি হচ্ছে আলিফ লাম যুক্ত, নাকি লাইট ফর্ম? এটা লাইট ফর্মে আছে। এটার হেভি ফর্মটা কি হবে? সিরাতান। এক্স্যাক্টলি, মাশাল্লাহ। খুবই ভালো হয়েছে আনোয়ার ভাই। আপনি তাহলে এবার জাযাক। রাখেন, আমরা আরেকজনকে, নেক্সট ওয়ান। আমি দেখতেছি হচ্ছে জাযাকুমুল্লাহ। নাজমুন নাহার আপু, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি বলেন, আহ এখানে এটা কত বচন? এক বচন, দ্বিবচন, বহু বচন? উম, বহু বচন। কারণটা বলে ফেলেন তাড়াতাড়ি। ইনা। ই না, চমৎকার। ইনা ইনা। এটা কি নির্দিষ্ট অনির্দিষ্ট? নির্দিষ্ট। কারণটা বলেন। আল আল যুক্ত চমৎকার। শব্দ। হ্যাঁ, তারপর হচ্ছে এটা বলেন, এটাতে এ, এখানে এটা কি এক বচন না বহু বচন? মুসাল্লিনা। ইনা। ইনা বহু বচন। হ্যাঁ, এটা ইনা আছে বহু বচন। এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? এ, নির্দিষ্ট। নির্দিষ্টটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, আলিফ আলিফটা চলে জি। গেছে ইয়াতে, কিন্তু এটা আল আছে, এই জন্য হুম। হচ্ছে নির্দিষ্ট। ওকে, তারপর বলেন, আহ সাহুনা, সাহুনা, এটা কি নির্দিষ্ট? এটা এক বচন না বহু বচন?
সাহুনা বহু বচন, বহু বচন। হ্যাঁ হ্যাঁ, উনা আছে, এটা বহু বচন। আচ্ছা, হুম, এখানে বলেন যে হুম, এটা কি মুক্ত সর্বনাম না যুক্ত সর্বনাম? মুক্ত। মুক্ত, হ্যাঁ, কারণ মুক্ত মানে মুক্ত, একদম কোনো কিছুর সাথে যুক্ত নাই আর, জি। অ্যাটাচ নাই। ওকে, আপনার টার্ন শেষ। আমরা হচ্ছে আরেকজনকে ইয়ে করি। আপনি হচ্ছে নাজমুন নাহার আপু গেলেন, এখন হচ্ছে তাজরিয়ান ফারুকী। ও, আপনি আনমিউট করেন, আপনাকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ আল কাফিরুনা, আমরা সূরা কাফিরুনের মধ্যে পড়ি। এখানে এটা এটা কি বহু বচন না এক বচন? বহু বচন। কেন? উনা আছে লাস্টে। উনা আছে, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। এটা কি রফা না নাসব না জার? রফা। রফা, উনা আছে। ইনা থাকতে নাসব, থাকলে নাসব বা জার হইতো। ওকে, জি। তারপর আবিদুন, এটা কি এক বচন না বহু বচন? এক বচন। এক বচন। বহু বচন হলে কি হতো এটা? আবিদুনা। আচ্ছা, এই আবিদুন, এটাকে যদি আমি নির্দিষ্ট করতে চাই তাহলে কি করব? আল আবিদুন। আল আল আবিদু। আবিদু, আল আবিদু। আর এটাকে যদি আমি নির্দিষ্ট কিন্তু হচ্ছে বহুবচন করব, তখন কি হবে? আল আবিদুনা। এক্স্যাক্টলি, এটা মনে হয় আছে পরের উদাহরণে। এই যে, মানে এটা হচ্ছে, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। এটাকে লাইট ফর্ম করবো কিভাবে? আবিদু হবে, নাটা কেটে এক্স্যাক্টলি, যাবে। চমৎকার চমৎকার, মার্শাল্লাহ, খুবই ভালো হয়েছে। আমরা এবার হচ্ছে আরেকজনকে পিক করি। জাযাকাল্লাহু আহ, খাইরান। ওইয়া কি, কামরুন নাহার আপু, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি বলেন যে নাসরু, এটা কি হচ্ছে হেভি ফর্মে আছে? না, এটা লাইট। ফর্মে আছে। ওকে, তাহলে হেভি ফর্মে কি হবে? নাসরুন। নাসরুন। ওকে, আহ আপনি বলেন এই যে হুয়া, এটাও কি মুক্ত না যুক্ত ফর্মে আছে? যুক্ত সর্বনাম। মুক্ত। মুক্ত সর্বনাম। এটা কতজনকে বোঝায়? এটা এটা কোন একজন। পুরুষ বলেন তো? এটা নাম পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, ফার্স্ট পার্সন, থার্ড, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন? ফার্স্ট। এটা হচ্ছে থার্ড পার্সন, হুয়া মানে হচ্ছে তিনি বা সে। ও আচ্ছা, আচ্ছা। আহাদুন, এটা কি এক বচন না বহু বচন? এক বছর। হ্যাঁ, এখানে বুঝতে অসুবিধা হইলেও এই যে হুয়ার জন্য এটা জিনিসটাকে রেফার করে যাবে, হুয়া এক বচন, এই জন্য এটার সাথে ম্যাচ করে আহাদুনি আসবে। আচ্ছা, তারপরে বলেন আর সমাদু, এইটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। কেন? আস আলিফ লাম যুক্ত। আলিফ লাম যুক্ত। ওকে, পারফেক্ট। তারপর বলেন হাসিদিন, এটা কতজনকে বোঝাচ্ছে? একজন বা দুইয়ের বেশি, বহু বচন? একজন। একজন। এটার রফা ফর্ম কি হবে? হাসিদুন। হাসিদুন। ওকে, নাসব ফর্ম? হাসিদান। ওকে, পারফেক্ট। এই যে আমরা হচ্ছে অনেক জায়গায় শুনি আজানে, একামতে, তারপর হচ্ছে ইয়ার মধ্যে, তাশাহুদের মধ্যে মুহাম্মাদান। সো মুহাম্মাদান, এটা কি ফর্মে আছে, রফা নাসাব জার? নাসব। এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। কারণ হচ্ছে কি আলিফ লাম নাই। জি। আচ্ছা, এটা হচ্ছে নামের ক্ষেত্রে মনে রাখতে হবে, নামের ক্ষেত্রে আলিফ লাম লাগবে না। যেমন আমি, আমার নামের ক্ষেত্রে কি আলিফ লাম লাগবে? আমি তো একটাই দুনিয়ার মধ্যে, এই আদম আচ্ছা। আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত আমি একজনই। আমি আর রাখবো না, এইটাই। সো এই জন্য হচ্ছে যে তাহলে কোনো কিছুর নাম, এটা হচ্ছে জি। কোনো জায়গার নাম, কোনো হচ্ছে আহ কোনো, যেমন কোনো শহরের নাম, কোনো দেশের নাম, কোনো ব্যক্তির নাম, এগুলো হচ্ছে নির্দিষ্ট, ইউনিক। এটা হচ্ছে আলিফ লাম লাগবে না। কিন্তু হচ্ছে কমন, যেমন হচ্ছে আপনি একটা ছাগল পালেন, এই ছাগলের একটা নাম দিলেন যে এর হচ্ছে টনি। তো টনি, এখন এই ছাগলটা হচ্ছে নির্দিষ্ট হয়ে গেল টনি। কিন্তু ছাগল ইন জেনারেল, কিন্তু ছাগল অনেকের বাড়িতেই আছে। সো ছাগলটা হচ্ছে কমন, এটা অনির্দিষ্ট, এটাকে নির্দিষ্ট করতে হয়, আলিফ লাম আনতে হবে। কিন্তু যখন এটার নাম দেওয়া হয় তখন তো এটা অটোমেটিক্যালি নির্দিষ্ট হয়ে যায়, ঠিক আছে? জি জি। আচ্ছা, তাহলে তারপর এটা আমরা নির্দিষ্টই বলবো, তাই তো? অফকোর্স যে কোনো কিছুর নাম হচ্ছে নির্দিষ্ট। আর সলাতু, এটাকে নির্দিষ্ট আর অনির্দিষ্ট? এটা নির্দিষ্ট। কেন? আলিফ লাম যুক্ত। এটা কি পুরুষবাচক না স্ত্রীবাচক?
আসসালাত ও, এটা পুরুষবাচক। নো এখানে নো এই নো যে নো, বলতে স্ত্রীবাচক, আছে। স্ত্রীবাচক। হ্যাঁ, বলতে আছে। ওকে, পারফেক্ট, ঠিক আছে। তো তাহলে হচ্ছে আপনি এবার মিউট করে রাখেন। আমরা হচ্ছে নেক্সট কার্ডটার ঢালিয়া আপু, আপনাকে আনমিউট করতেছি। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার জন্য একটা নতুন জিনিস, একটু জাস্ট আপনি থাকেন লাইনে, আমি একটু কথা বলে নেই। সেটা হচ্ছে আমরা যে আজকে যুক্ত সর্বনাম বললাম, যেটার মধ্যে যুক্ত সর্বনামের মধ্যে যার ফর্মে যে লাইন, এটা যার, ধরেন এটা যার ফর্ম, এটা যার ফর্ম, এটা যার ফর্ম। যেমন হচ্ছে নাম পুরুষের ক্ষেত্রে আসছিল হচ্ছে হু এবং হচ্ছে হুম, এবং হচ্ছে স্ত্রীবাচক আসছিল হা হুন না। আনতার ক্ষেত্রে হচ্ছে মানে সেকেন্ড পার্সন হচ্ছে কা কুম। আর হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আনার জন্য আসছিল ই, অথবা হচ্ছে ই বা নি। আর এটা হচ্ছে না। সো যখনই কোনো একটা ইসিমের সাথে এই যুক্ত সময়টা যোগ হয়ে যাবে, তখন এটার অর্থটা দাঁড়াবে জাস্ট তার, তারপরে ওই শব্দটা চলে আসবে। এখন যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন অলি উ হুম। তো এখানে হচ্ছে যে হুম, এটা হচ্ছে তাদের, আর অলি উন এটা হচ্ছে বন্ধু। একইভাবে হচ্ছে কিতাবুনা, এই যে এখানে হচ্ছে নাহনুন না, এখানে ছিল হচ্ছে কিতাবুন। সো এখানে হচ্ছে আমরা যখনই হচ্ছে এইভাবে ফর্মের ইয়ার সাথে সর্বনামের সাথে রাখবো। আচ্ছা, আপনার ইয়া থেকে একটু খুব এক্সট্রা নয়েজ আসছে, আমি একটু জাস্ট মিউট করে রাখি, আমার কথা বলতে অসুবিধা হচ্ছে। ওকে, আচ্ছা, কিতাবুনা, এখানে ছিল হচ্ছে কিতাবুন, প্লাস হচ্ছে সাথে হচ্ছে এই যে নাহনু না যুক্ত হয়েছে। তো এটা হয়ে গেছে, তখন কি হবে, এটা হচ্ছে আমাদের কিতাব। এই যে আমরা যে সর্বনামের যে ব্যবহার দেখবো আজকে, একটা ব্যবহার তো দেখলাম হচ্ছে এটা সাবজেক্ট হিসেবে কাজ করে, যেমন হুমুল মুফলে হুনা, তারা হচ্ছে সফল। হুয়া আহাদুন, তিনি এক। তো একইভাবে আরেকটা ব্যবহার হচ্ছে যখন যুক্ত সর্বনাম কোনো একটা ইসিমের সাথে আসে, তখন এটা হচ্ছে কেউ কোনো একটা কিছু পসেস করতেছে, মালিকানা অধিকার করতেছে, ওরকম একটা সেন্স দিবে। যেমন হচ্ছে কিতাবুনা, আমাদের কিতাব। তারপর হচ্ছে অলি হুম, তাদের বন্ধু। এখন আপনারা যেটা করবেন, আমরা তো হচ্ছে আমাদের ডেইলি রিসাইটেশন বা ইয়াগুলোর মধ্যে যে শব্দগুলো অলরেডি আমরা কিছু শব্দ দেখছি, একটু আগে প্র্যাকটিস করলাম। এখন হচ্ছে আমরা এই ফর্মটা প্র্যাকটিস করবো, যে আমাদের ডেইলি রিসাইটেশন গুলোর মধ্যেই আমরা এইরকম হচ্ছে যুক্ত সর্বনাম একটা ইসিমের সাথে একটা যুক্ত সর্বনাম সহ পাই। সো এইটা কি হয়, জাস্ট ওটা যদি একটু দেখেন। আচ্ছা, দেখি আমাদের এখন হচ্ছে, আচ্ছা ডালিয়া পুরো হাতটা এখন আর দেখতেছি না। আমি আরেকজনকে আনমিউট করলাম। মাই ল্যাপটপ নামে আছেন, শুনতে পাচ্ছেন? মাই ল্যাপটপ নামে যিনি আছেন, আমি জানি না ভাই না বোন। আচ্ছা, দেন হচ্ছে রুমু আব্দুল্লাহ, আপনাকে আনমিউট করেছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, এই যে দিনুকুম, এখানে আমি আসলে জাস্ট আমাকে একটু 2 মিনিট সময় দেন, আমি একটু জিনিসটাকে একটু ইয়ে করে নেই। সরি, জাস্ট একটা ইয়া বাকি ছিল, আহ, একটা অ্যানিমেশন বাকি ছিল, যার ফলে আপনারা সাথে দেখে ফেলতে পারতেছেন, এই জন্য একটু হাইড করে দিচ্ছি একটু। আচ্ছা, আমার মনে হয় চলবে। তো আচ্ছা, এখন আছেন। কে বলতেছেন যেন আপু? রুমু আব্দুল্লাহ? হ্যাঁ, রাইট। জি আপনি জি। বলেন। এই যে আমরা সূরা হচ্ছে কাফিরুনের মধ্যে পড়ি লাকুম দীনুকুম,
এখানে দেখেন, এখানে আপনি জি এই জিনিসটাকে একটু ব্রেক ডাউন করেন। দিনুকুমের মধ্যে কি আছে? এখানে বেসিক্যালি দুইটা শব্দ আছে। কি কি একটা বলেন তো? কুম। হ্যাঁ, একটা কুম, যেটা দিন। হচ্ছে আন্তুম। আন্তুমের হচ্ছে অ্যাটাচ ফর্ম, যুক্ত ফর্ম হচ্ছে কুম। আর হচ্ছে আরেকটা কি আছে? দিনু। দিন। তো জি দিনু, দিনু। দিন। এটাকে এই দিনুটা হচ্ছে কি ফর্মে আছে? এটা লাইট ফর্মে আছে আর হেভি ফর্মে আছে? দিনু। এটা লাইট ফর্মে আছে। তাহলে এটা হেভি ফর্ম কি হবে? হেভি ফর্ম হবে। লাইট ফর্মে একটা ইয়া আছে, তাহলে এটা হচ্ছে আরেকটা ইয়া নিয়ে হ্যাঁ আসবেন। হ্যাঁ, দিনুন। কি হবে? দিনুন দিনুন। হবে। হ্যাঁ, রাইট, দিনুন হবে। এখানেও সেম, বাট এটা একটু কনস্ট্রাকশনটা ডিফিকাল্ট, এই জন্য আমি শো করে দিচ্ছি। সো দেখেন, জিনিসটা হচ্ছে এরকম। দিনু প্লাস হচ্ছে কুম, মানে হচ্ছে এটা বাংলা হচ্ছে জি। তাহলে তোমাদের ধর্ম, দিন। তোমাদের দিন। আর এখানে মূল শব্দটা ছিল হচ্ছে দিনুন। সো যখন হচ্ছে কোনো কিছুর সাথে যুক্ত হবে, আর যেমন আমরা যখন কাঠের কাজ করে কাঠ মিস্ত্রিরা দেখবেন যে একটার সাথে যখন একটা জোড়া দেয়, তখন কি করে, একটু হচ্ছে একটা কাঠের অংশ কিন্তু একটু ওইখানে একটু ট্রিমিং করতে হয় একটু, কারণ একটার সাথে জোড়া দেওয়ার জন্য স্ট্রেইট আপনি জোড়া দেওয়া যায় না ওইখানে। ঠিক জি জি। আপনার যখন তানউইন থাকে, এই তানউইন সহ কোনো কিছুকে এই মাঝখানে জোড়া দেওয়া যায় না। যেমন এখানে যদি এখন তানউইন থাকে, এটা কিন্তু এরকম কোনো উদাহরণ নাই, দিনুন কুম। সো তানউইন এজন্য হ্যাঁ। বেসিকলি হচ্ছে এই জায়গাটাতে কাজ করা হয়েছে। শুধু তাই না, এটা যদি বহুবচনও কোনো একটা শব্দ আসে, লাস্টে নুন আসে, আর এরকম জোড়া দিতে হয়, তখন হচ্ছে এই নুনটাকে আমরা ড্রপ করে দেই। তো বেসিকলি এভাবেই করে আসছে যে দিনুকুম। এটা দিনুন, মূল শব্দটা ছিল দিনুন প্লাস হচ্ছে কুম, এই দুইটা মিলে হচ্ছে দিনুকুম, যে তোমাদের ধর্ম। একইভাবে এখানে দেখেন, এটা একটু ক্রিটিক্যাল, যে এখানে দিনুন থেকে এটা হচ্ছে দিনুন, দিন। দিনান, দিনিন। সো এইখানে এই দিনিন থেকে এটা হচ্ছে এটা লাইট ফর্ম দিনি, প্লাস সাথে হচ্ছে আনার ই যুক্ত হয়েছে। তাহলে এটা হওয়ার কথা ছিল এরকম দিনই। তো আমরা একটু আগে যে আলোচনা বলেছি, পড়ার সুবিধার্থে যখন হচ্ছে কোনো কিছু আননেসেসারি মনে হয়, দরকার নাই, তখন হচ্ছে ওরা ড্রপ করে দেওয়া, জাস্ট যেভাবে আরাম হয়। তো বিষয়টা হচ্ছে এভাবে দিনই। দিনই মানে হচ্ছে তাইলে এখানে যেহেতু মানে এটা হচ্ছে আমার, তাহলে হচ্ছে আমার দিন। আর হচ্ছে দিন হুকুম, মানে হচ্ছে তোমাদের দিন মানে তোমাদের ধর্ম। আপনি জি আরেকটা করেন, যে রব্বিকা, এটার ব্রেকডাউনটা বলেন, যে রব্বিকার মধ্যে কি আছে? রব্বি আছে আর কা, এটা আলাদা। মানে কা আচ্ছা, রব্বি। আলাদা আর রব্বি। ওকে, এবার বলেন রব্বির মূল শব্দ রফা ফর্মের শব্দটা কি ছিল? রব্বির রফা ফর্ম হুম, রব্বুন ছিল। রব্বুন ছিল। আচ্ছা, এই যে আপনি রব্বুন বলে ফেলছেন একবারে, হ্যাঁ, মানে হচ্ছে হেভি ফর্ম ছিল, রাইট, এটা হেভি ফর্মই ছিল, রব্বুন ছিল। তো এটা যখন জোড়া লাগবে, রব্বুন, রব্বান, রব্বিন। সো এই রব্বিন থেকে জি। রব্বিন কেন আসছে সেটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, ওইটা আমরা এখন আর দেখবো না। যেহেতু আয়াতের মধ্যে হচ্ছে রব্বি আসছে, তার মানে এটা, আমি যদি রফা ফর্মে যাই, এটা ছিল হচ্ছে রব্বুন, তারপর হচ্ছে রব্বান, তারপর হচ্ছে রব্বিন। সো এখান থেকে যেহেতু রব্বি। এটা আরেকটা ইয়ার সাথে জোড়া লাগবে, তখন এটা হয়ে গেল রব্বি একটা। জাস্ট এটাকে লাইট বানায় ফেললাম, রব্বি, এটার সাথে কা যুক্ত করলাম, তাহলে কা মানে হচ্ছে তোমার। তাহলে রব্বিকা, এটা তোমার বাংলা কি দাঁড়াবে? তোমার রব, তোমার রব। পালন কর্তা। রব মানে হচ্ছে পালন কর্তা, একটা বাংলা করা হয় আর কি। তাহলে রব্বিকা তোমার রব। ঠিক আছে আপু, এবার হচ্ছে আপনি মিউট করে রাখেন। আমরা দেখি ডালি জি। আপু কে দেখা যাচ্ছে কিনা। সরি, উনি আবার বোধহয় ইয়ে করে ফেলছেন। আব্দুল মুমিন ভাই, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল মুমিন ভাই, এটা হচ্ছে কোন সূরার আয়াত? না, এটা হচ্ছে আপনি জানেন সূরা আল-আহব। তো এখানে জি। যে মা লুহু, এটা একটু জাস্ট ব্রেক ডাউন করেন। এটার মধ্যে কি কি শব্দ আছে? মালু প্লাস হু। মালু প্লাস হু। আচ্ছা, এই মালু শব্দটার মূল শব্দটা কি, হেভি ফর্মের শব্দটা কি? এটা হচ্ছে মালু, তো হচ্ছে লাইট ফর্ম। মালুন। মালুন। জি, এক্স্যাক্টলি, এটা হচ্ছে মালুন। তো এই শব্দটা কিন্তু হচ্ছে বাংলায় আমরা ব্যবহার করি মাল, মানে হচ্ছে তার মাল সম্পদ। আর কি। জি, মালু তার তার মাল। তার তার মাল বা তার সম্পদ। সম্পদ। ঠিক আছে। আর এই হুটা আসছে, এটার এটার রফা ফর্ম বলতে পারবেন? হুর রফা ফর্ম? হুম। না, হুর রফা ফর্ম হচ্ছে হুয়া, এক বচন। আর ও হ্যাঁ হ্যাঁ হুয়া। হুম হচ্ছে তিনটার জন্য একই রকম, হুম হুম হুম। সো হুম অত চ্যালেঞ্জ নাই। আর হুয়ার নাসব অবদা যার ফর্ম হচ্ছে হু, তাহলে মা লুহু হচ্ছে তার সম্পদ। এবার আপনি বলেন যে
এটাতে বেসিকলি হচ্ছে এটা একটা শব্দ, ওয়াটা হচ্ছে আলাদা, তাহলে এখানে হচ্ছে একটা জের আছে। তো ইমরাতুহু মানে হচ্ছে তার ইমরাত স্ত্রী বা তার ওয়াইফ। এইটাকে ব্রেক ডাউন করলে কি হবে? ইমরাতু প্লাস হু। হ্যাঁ, এটা হচ্ছে এরকমই। এখন হচ্ছে ইমরা আতুনের যদি আপনি হেভি ফর্ম বলেন তাহলে কি হবে? ইমরাতুন। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ইমরা আতুন। এটা যখন আমি সংযুক্ত করব তখন এখানে তো আর আমার তানউইন রাখা সম্ভব না। ইভেন যদি নুনও থাকতো, বহুবচন হইতো, সেটাও চেঞ্জ করতাম, ড্রপ করে দিতাম, লাইট ফর্ম করে দিতাম। সো আমরা লাইট ফর্মে মনে হয় একটা ব্যবহার বুঝতে পারতেছি যে লাইট ফর্মটা কখন হয়। তাহলে ইমরা আতুহু মানে হচ্ছে তার স্ত্রী, এখানে হচ্ছে আবুল হাবের স্ত্রীর কথা বলা হচ্ছে। এটা লাস্ট ওয়ান আপনার জন্য। জি দিহা মানে হচ্ছে তার গলার কথা, গ্রীবাদেশ বা গলার কথা বলা হচ্ছে, এটাকে ব্রেক ডাউন করেন তাহলে কি হবে? জিদি প্লাস হা। আচ্ছা, জি দি প্লাস হচ্ছে হা। এই হাটা হচ্ছে, এইটা রফা ফর্ম বলতে পারবেন না যে হার রফা ফর্মটা কি? এটা হচ্ছে তো জার ফর্মে আছে, এখানে আসলে অলওয়েজ জার ফর্মে আসবে। হিয়া হিয়া। এক্স্যাক্টলি, এটা হচ্ছে হিয়া, স্ত্রীবাচক হিয়া। সে স্ত্রীবাচক সি, বা হচ্ছে সে স্ত্রীবাচক, এটার জন্য হিয়া। এখন জি দি, এটাকে আপনি হচ্ছে, এটা তো লাইট ফর্ম, এটার হেভি ফর্ম কি হবে? জিদিন। জি দিন। তো জি দিনের হচ্ছে, এটা তো হচ্ছে জি দিন হচ্ছে জার ফর্ম বলেছেন, তো এটার যখন হচ্ছে নাসব ফর্ম বলবেন তখন কি হবে? নাসব। হ্যাঁ, জিদান। আর রফা ফর্ম? জিদুন। জি দুন। পারফেক্ট, বুঝতে পেরেছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আহ তারপর হচ্ছে কাকে বলবো, আমার সময় অলমোস্ট শেষ। তাও লাস্ট ইফতিকার ভাই আপনাকে বলতেছি, মানে ইফতেখার চৌধুরী ভাই, আপনি আনমিউট করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, এই যে কোরাইশের মধ্যে আহ ইলা ফিহিম আছে, তো এটা ব্রেক ডাউন করেন, এখানে কি কিভাবে আছে এটা? ইলাফ আর হিম। আচ্ছা, ইলাফি। ইলাফি প্লাস হচ্ছে হিম। তো এখানে এই যে ইলাফ, এটা কি একটু বলতে পারবেন? এটা তো আমরা পড়ছি হচ্ছে হুম, তো এখানে হিম হইলো কেন? হিম ওই যে জারের জন্য হয়েছে মনে হয়। রাইট, কারণ এখানে আপনি যদি হুম পড়েন, ইলাফি হুম, মনে রাখা, পড়া একটু, বলা একটু ডিফিকাল্ট। তো এই জন্য হুম। পড়ার আরামের জন্য এটা যেহেতু আগে কাজটা আসছে, এই জন্য এটার সাথে মিলায় এটা হুম না হয় হিম আসছে। আর এটা হচ্ছে ইলাফি। ইলাফি এটার একটা বাংলা করা হচ্ছে নিরাপত্তা আর কি। হ্যাঁ, তাহলে আর হুম বা হিম হচ্ছে তাদের, তাহলে তাদের নিরাপত্তা, ইলাফি হিম। তো বিষয়টা হচ্ছে এরকম, এটা যখন আমরা রফা ফর্মে নিব তখন হচ্ছে ইলাফুন। তখন হ্যাঁ, তাহলে এটা ছিল এরকম ইলাফুন, ইলাফান, ইলাফিন। এখান থেকে ইলাফিন থেকে আমরা এটা লাইট ফর্ম নিলাম, এই জন্য ইলাফি। আর এটা কেন হচ্ছে জার ফ্রম ইলাফি, এটা হচ্ছে বোঝার জন্য আমাদেরকে আরেকটু গ্রামার শিখতে হবে কিছুদিন, তারপর বুঝবো ইনশাল্লাহ। একইভাবে এটা হচ্ছে সূরা মাউনের মধ্যে আছে যে, আচ্ছা এখানে বলেন এই হুম, এটা কি রফা ফর্ম না নাসব ফর্ম না জার ফর্ম? আপনারা কমেন্টে বলেন তো, এটা কি রফা ফর্ম হুম। না জার এটা হলো ফর্ম? এটা হলো আহ, মানে এটা হলো প্লুরাল আর কি। হুম, হুয়া হুমা ওকে, হুম। প্লুরাল বলছেন আমি মানলাম, এটাকে প্লুরালের মধ্যেও তো আবার রফা আছে, নাসব আছে, জার আছে, এটা কি ফর্ম? এটা এটা হলো রাফা হবে। রাইট, এটা রফা হবে, কারণ এটা হচ্ছে আলাদা। হুম। কারণ এই যার নাসব এবং জার দুইটার ক্ষেত্রে হচ্ছে এটা মিলানো থাকে, কিন্তু যখন রফা হয় তখন এটা আলাদা থাকে। এবার এটা বলেন আপনি সলাতিহিম, এটা কে ব্রেক ডাউন করেন, ভাঙেন। সলাতি হিম। সলাতি হিম সলাতিন। এটা হলো লাইট। সলাতি হিম। আচ্ছা, ওকে, পারফেক্ট। ঠিক আছে, তাহলে আপনার এটা হয়েছে। এখন এটা হচ্ছে, এটা যদি হচ্ছে রফা ফর্মে যায় তাহলে এটা হবে সলাতুন, তাহলে সলাতুন, হ্যাঁ। সলাতান, সলাতিন। ঠিক আছে ইফতেখার ভাই, আপনি তাহলে হচ্ছে মিউট করে রাখেন, আমি হচ্ছে বিলকিস আপুকে আনমিউট করেছি, উনি বলতে চাচ্ছেন। জি, আহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগেও পেয়েছেন আপনি, এটা জাস্ট একটু ডিফারেন্ট ফর্মে পেয়েছেন। এখানে বলেন ইয়াহসাবু আন্না মা লাহু আখলাদা, এখানে মা লাহু, এটাকে একটু ব্রেক ডাউন করেন। মালাহু। মালা হচ্ছে উম, আর হুটা আচ্ছা, হচ্ছে
অ্যাটাচড প্রোনাউন বা যুক্ত Attached সর্বনাম। form. তাহলে জি হু মানে হচ্ছে এই হুর রফা ফর্ম কি বলেন তো? হু তো হচ্ছে যার ফর্মে আছে, হুর রফা ফর্ম হচ্ছে হুয়া। হুয়া হচ্ছে তিনি। আর এটা যখন হচ্ছে আপনি যার ফর্মে যাবেন তখন হচ্ছে তার। তাইলে তার মা আলাহু হচ্ছে তার সম্পদ। ঠিক আছে, এখন এই আসলে দেখেন জি এই মা আলাহু শব্দটা হচ্ছে ধরেন এখান থেকে শুরু হয়েছে মালুন, দেন হচ্ছে মালান, আর হচ্ছে মালিন। এখানে এই যে মালান থেকে, সরি এটা যেহেতু রফা ফর্ম থেকে আসছে, তাহলে মালুহু মালুন থেকে হচ্ছে জাস্ট একটা পেশ আমি ড্রপ করে দিলাম, এটাকে লাইট ফর্ম করলাম, কারণ আমি যেহেতু জি অন্য একটা ইয়ার সাথে যুক্ত করব। লাইট ফর্মের এটা একটা ব্যবহার, যে যখন অন্য কোনো ইয়ার সাথে বাক্যাংশ তৈরি হয়, মুদাফ মুদাফ ইলাইহি বলে বাক্যাংশটাকে, তখন হচ্ছে এটা দরকার হয়। জি আচ্ছা, এই যে আমরা হচ্ছে সালাম দেই অথবা হচ্ছে আমরা দুরূদ শরীফেও পড়ি, পড়ি দুরূদ শরীফ এটা পড়ি, হ্যাঁ পড়ি। আচ্ছা, আসসালামু আলাইকুম এখানে জি জি, দর্শক এখানে দেখেন এই যে এই অংশটা দেখেন, বা রকা তুহু, এখানে এটাকে ব্রেক ডাউন করেন, কি আছে এটার মধ্যে? বারাকাত আর হু আপনি বারাকাত বলতে বলতেছেন, এটা তো হচ্ছে ওয়াকফ করে বলতেছেন, ওয়াকফ ছাড়া বলেন। বারাকাতু আচ্ছা, এটাকে নর্মাল ফর্মে বারাকাতু হচ্ছে এখানে যুক্ত হওয়ার ক্ষেত্রে হয়েছে, বাট এটাকে যদি এটা হেভি ফর্মে বলতেন তাহলে কি বলতেন? বারাকাতুন এক্স্যাক্টলি, বারাকাতুন। এখান থেকে এইটা লাইট ফর্ম করছি, বারাকাতু প্লাস বারাকাতু হচ্ছে হু। হ্যাঁ, জি তাইলে হচ্ছে কি অর্থটা কি দাঁড়াচ্ছে? এই হু এর কারণে হু হচ্ছে হুয়া মানে হচ্ছে সে, এটা যার ফর্ম। যার ফর্ম মানে হচ্ছে সে অ্যাটাচ থেকে এটা হয়ে যায় তার। জি, সে তাকে তার, তাইলে তার, তার তাহলে হচ্ছে তার বারাকা, তাই না? জি জি তারপর আপনি বলেন, আমরা ইয়ার মধ্যে বলি, একই তাশাহুদের মধ্যে বলি আব্দুহু, আব্দুহু এটাকে ব্রেক ডাউন করেন, কি কি আছে এটার মধ্যে? আব্দু আর হচ্ছে হু প্লাস হু, তাহলে অর্থ কি আর দাঁড়াবে? আব্দ মানে হচ্ছে ইবাদত বান্দা, করনে ওয়ালি তারা ইবাদত মানে হচ্ছে হু, মানে হু এর অর্থ হচ্ছে তার, তার মানে তারা যদি বলেন তাহলে হচ্ছে এটা তো জি হুমে চলে গেল, হুমে হুমে চলে রফা গেল জি ফর্মে চলে গেল। আর এটা হচ্ছে আসছে হলো সে থেকে, সে তাকে আছে, আর হচ্ছে তার, সে তাকে তার। তাহলে এখানে হচ্ছে তার ফর্মটা ব্যবহৃত হবে যখন ইসিমের সাথে একটা যুক্ত শব্দটা বসে, তখন এটা হচ্ছে যার ফর্মের অর্থটা আসবে, তাহলে যার ফর্মের অর্থ হলো তার। এটা যদি নসব ফর্মটা ব্যবহৃত তাহলে হচ্ছে এটা হচ্ছে তাকে। আর এটা যদি রফা ফর্মের ব্যবহার হয় তখন হচ্ছে সে, সে অথবা তিনি। ঠিক আছে, জি আচ্ছা আমি কি এটা কথা বলতে পারি জি বলেন। আসলে না আমি উম, এই ক্লাসটা করছি বাট আমি না মানে ব্রেনে ক্যাচ করতে পারছি না এটা কি করে ইজি করে করতে পারি একটু বলতে পারেন প্লিজ এটা হচ্ছে যখন আমি প্রথমবার পড়ছি আমার কাছে অনেক কঠিন লাগছে। তো এটা হচ্ছে 4বারের মতো রাফলি পড়তে হয়, একই জিনিসটাকে আপনাকে 4বার শুনতে হবে। ধরেন এই আলোচনাটা আপনি আজকে শুনলেন, আবার জি হচ্ছে আপনাকে আরো আরো 3বার শুনতে হবে, তাইলে হবে। সো আপনি